মা ভালোবাসে, মা ত্যাগ করে, বিসর্জন দেয়। তো মায়ের জন্য আমরা কিছুই করতে পারি না, কিছুই করতে পারি না। মা কত কষ্ট করে, কত কিছু ত্যাগ করে, নিজের সুখের কথা ভাবে না, নিজের ভালো থাকার কথা ভাবে না। সন্তানের কোনো দুঃখ, কোনো যন্ত্রণা থাকলে, সন্তান কোনো খারাপ অবস্থার মধ্যে থাকলে, সেটা মা যদি কোনোভাবে জানে, কোনোভাবে যদি বোঝে, সেই সন্তানের চাইতে মায়ের খারাপ লাগাটা, দুঃখটা আরো বেশি হয়। কারণ মা চায় না তার সন্তান কোনোদিনও দুঃখে থাকুক, কিংবা অস্থিরতার মধ্যে থাকুক। মা তো মায়ার সাগর, দয়ার সাগর। তার কাছে সন্তান হলো সবচেয়ে বড় শান্তির জায়গা, সবচেয়ে বেশি সুখের জায়গা। এক সন্তানের জন্য মা দুনিয়ার সবকিছু ত্যাগ করে, সবকিছু সহ্য করে। আর আমার সন্তানটা মায়ের জন্য আসলে কিছুই করতে পারি না, কিছুই করার সাধ্য হয় না। আমরা কি আসলে পারি না, পারবো না। হয়তো আজ আমার তুলনা নাই কিছু। কোনো কিছু দিয়ে, জগতের কোনো কিছু দিয়েই তোমার তুলনা চলে না, কোনো কিছু দিয়ে তোমার তুলনা করা যাবে না, কোনো কিছু দিয়ে না। উপরওয়ালা নিজেই মায়ের যে জায়গা, মায়ের যে চেষ্টাতম জায়গা নির্ধারণ করে দিয়েছিস। মা আমার শান্তির জায়গা, স্বস্তির জায়গা। জগতে আর কেউ না বুঝুক, আর কোনো মানুষ না বুঝুক, মা ঠিকই বোঝে সন্তানের অস্থিরতার কারণ, সন্তানের খারাপ থাকার কারণ, সন্তানের আফসোস দুঃখ, সবকিছু মা বোঝে। আর মা বোঝে বলেই মা, মা অদ্বিতীয়, অদ্বিতীয়। মনে হয় যে আসলে জন্মের পর থেকে বড় না হয়ে ওই যে কিশোর বেলা পর্যন্ত যদি মা পর্যন্ত থাকতাম, বের না হয়ে আসতাম, মায়ের কাছে যদি থাকতে পারতাম, এই যে জীবনের যত কুলসতা, এই যে জীবনের যে অস্থিরতা, এটা হয়তো আসলে কোনো কালে আমাদের স্পর্শ করতো না, আমাদের থাকতো না। কিন্তু মায়ের আঁচল ছেড়ে দূরে দূরে এসেছি তো, স্বস্তির জায়গাটা কমে গেছে, ভালো থাকার জায়গা কমে গেছে, কিছুই নাই। শান্তির জায়গা মায়ের আঁচল, শান্তির জায়গা হলো মা। জগতে আর কোনো জায়গা নেই যেখানে শান্তি পাওয়া যায়, যেখানে ভালো থাকা পাওয়া যায়। মা ছাড়া, মা ছাড়া ভালো থাকার জায়গা নেই।